अर्जुन ने अपने शब्दों का बाण चलाया तृणमूल कांग्रेस पर। कहा, जब तृणमूल में था बहुत अच्छा था, जैसे ही बीजेपी में आया खराब हो गया। पुराने केस दिखाकर डरा रहे हैं, हम डरने वाले नहीं। টেন্ডার দুর্নীতি তো সারা বাংলায় এখন দেখছে মানুষ। আর উনি অতদিন ধরে টেন্ডার দুর্নীতি হয়েছে, তাহলে উনি কেন অ্যারেস্ট করলেন না? আর যখন তৃণমূলে থাকবো তখন ভালো, আর যখন তৃণমূলে বিজেপিতে থাকবো তখন খারাপ। এই দুইচারিতা ওনার সবাই জানে। উনি ভাবছেন বাংলাকে পুলিশকে দিয়ে, গুন্ডাদেরকে দিয়ে চালাবার, সে মূর্খের স্বর্গে বাস করছেন, সেটা পারবেন না। চিঠি দেখাচ্ছে ইস্যু করা, 4 তারিখে ইস্যু করেছে, ওটা তো একটা ম্যাটার আছেই, যেটা উনি ইঙ্গিত করেছেন নিজের টুইটে। এই নিয়ে এখন পর্যন্ত 4টে চিঠি এসছে। কালকে উনি এটা জেনেছেন, তাই জন্য এটা বলেছেন। এই নিয়ে 4খানা চিঠি এসছে। পশ্চিমবাংলা নাকি সবাই তৃণমূল আছে, পশ্চিমবাংলা তৃণমূল বাইরে কিছু নেই। কিন্তু একটা বাই ইলেকশনকে কেন্দ্র করে হঠাৎ 4 বছর পরে, 5 বছর পরে আবার চিঠি আসতে শুরু হলো। তো আমি মনে করি তৃণমূল কংগ্রেসের পায়ে তলা মাটি নেই, তাই এইসব কাজ করছে, এই ধরনের ভয় দেখাবার একটা চেষ্টা করছে, যাতে আমরা ভোটের সঙ্গে যুক্ত না হতে পারি। বা 13 তারিখে ভোট আছে, 12 তারিখে আমাকে ডেকে নানা রকম হ্যারাসমেন্ট করতে পারে, এরকম একটা ওদের প্ল্যানিং আছে। তারা মূর্খ আছে, আমি এইটুকু বলি তারা মূর্খ আছে। তারা জানে না রাজনীতি এখন বঙ্গ রাজনীতি শুধু পলিটিক্স বা রাজনৈতিক দলের উপরে বেস করে নেই। এখন বঙ্গ রাজনীতি হয়ে গেছে, সাধারণ মানুষ এই সরকারের বিরুদ্ধে আছে, সাধারণ ভোটাররা সরকারের বিরুদ্ধে আছে। হ্যাঁ, নিশ্চিতভাবে এদের সঙ্গে সিপিএম আছে, সিপিএমের একটা অংশ তারা ওই টাকা পয়সা খেয়ে, সুযোগ সুবিধা নিয়ে তারা ওই লাস্ট আওয়ারে দেখবেন নো ভোট টু বিজেপি করবে। এই কিছু কমিউনিস্ট ভাইরাস কিছু লোকের মধ্যে আছে, কিন্তু তারা কায়দা করে সনাতনী হিন্দুদের ভোটটাকে ডিভিশন করছে। এটাও বাংলার মানুষ বুঝতে পারছে, তার ফলও আপনি বাই ইলেকশনে কোথাও পাবেন। এখন 12 তারিখ অনেক দেরি আছে, দেখা যায়। তার আগে তো অনেক কিছু আছে, অনেক কিছু হবে, অনেক কিছু দেখবেন আপনারা, অনেক কিছু পাবেন আপনারা, অনেক কিছু শুনবেন আপনারা, সবই আছে। সেটা এখন অত অ্যাডভান্স তো বলা ঠিক না, সময় আসলে সব বুঝবেন। ইস্যু কিছুই নেই। যে 65টা মামলা সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল, তখন থেকে এরা কোনো কিছু করতে পারছে না। সেই মামলাতে আবার একটা নতুনভাবে চিঠি করেছে, পুরনো মামলা। 1 সেকেন্ড, আমি মাঝে কালকে শুনলাম নাকি একজন কোনো তৃণমূলের নেতা বলছিল নাকি 100 কোটি টাকা ঘাপলা হয়েছে। আমি শুধু বলবো 100 কোটি টাকা একবারও যদি লিখে দিয়ে কাউন্ট না করে, তাহলে আমি যা বলবে তাই শুনব। লিখতে পারবেন যে বলেছে তৃণমূলের একটা নেতা 100 কোটি টাকা, 100 কোটি টাকা যদি একবারে লিখে দেয় গুনতি করে, তাহলে আমি যা বলবেন তা। আরে আমাদের জুট মিলে তার বাবার একটা মিস্ত্রি সাহেব ছিল, সে আবার এখন 100 কোটি 200 কোটি টাকা গল্প করছে। তার আরে যে বলেছে সে তার কথাই বলছে। আরে জগদ্দলের বিধায়কের আমি কোনোদিন কোনো গুরুত্বই দিই না, ওইসব নিয়ে কি আছে। এখন তো ওকে প্রিয়ঙ্কু পাণ্ডে কেসে ও তো নেমড এফআইআর আছে, আপনি দেখুন না কি হচ্ছে। বলছি যে এই যেটা বলছি যে পৌরসভা, ভাটপাড়া পৌরসভার দুর্নীতি, টেন্ডার দুর্নীতি, কি সেই দুর্নীতি? ভাটপাড়া পৌরসভা টেন্ডার দুর্নীতি হলে তাহলে তো এখন পর্যন্ত কি করছিল মমতা ব্যানার্জি সরকার, কি করছিল? টেন্ডার দুর্নীতি তো সারা বাংলায় এখন দেখছে মানুষ। আর উনি অতদিন ধরে টেন্ডার দুর্নীতি হয়েছে, তাহলে উনি কেন অ্যারেস্ট করলেন না? আর যখন তৃণমূলে থাকবো তখন ভালো, আর যখন তৃণমূলে বিজেপিতে থাকবো তখন খারাপ।
এই দ্বিচারিতা ওনার সবাই জানে। উনি ভাবছেন বাংলাকে পুলিশকে দিয়ে গুন্ডাদেরকে দিয়ে চালাবার, সে মূর্খের স্বর্গে বাস করছেন, সেটা পারবেন না। দুর্নীতি